যারা কুরবানি দিচ্ছেন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করুন। এবং যারা দিচ্ছেন না, আপনারাও চাইলে এই কুরবানির সময় পশু জবাই না করেও, আপনার পশু কেনার সামর্থ্য নেই, জবাই করার সামর্থ্য নেই, আপনিও আল্লাহর জন্য উৎসর্গ করতে পারেন, কুরবানি করতে পারেন। সেটা হলো আপনার কুরবানিটা যারা পশু জবাই করছে তাদের চাইতে উত্তমও হতে পারে যদি আপনার নিয়তটা সঠিক থাকে। আপনি কুরবানি না দিয়েও কিভাবে আপনি আল্লাহর জন্য বড় কিছু ছেড়ে দিবেন, উৎসর্গ করবেন, সেটা হলো আল্লাহ তাআলা কুরবানির এই আয়াতে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা এখানে বলেছেন এই যে লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এর চাইতে আমার আল্লাহ বড়। যে যত কিছু তোমার সামনে রাখা হোক না কেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এর চাইতে আমার আল্লাহ বড়। আপনার শাহওয়াতের জীবন, আপনার গুনার জীবন, আপনার ভালো লাগার জীবন, আপনি যদি আল্লাহর জন্য সেই জীবন ছেড়ে দেন, আপনি গান শোনেন, আপনি জিনা করেন, আপনি মদ্যপান করেন, এই শাহওয়াতের মধ্যে, আনন্দের মধ্যে আপনি আছেন, আপনার এই আনন্দের জীবনটা আপনি আল্লাহর জন্য যদি ছেড়ে দেন, আল্লাহর জন্য যদি আপনি স্যাক্রিফাইস করেন, তাহলে আপনার পক্ষ থেকে এটা অনেক বড় একটা কুরবানি হবে, আর আল্লাহ তাআলা এটা কবুল করবেন ইনশাআল্লাহ। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা এটা বললেন যে এই পশুর মধ্যে কাযালিকা সাখখারাহা লাকুম, অনেক উপকার রয়েছে তোমাদের জন্য, যা থেকে তোমরা উপকার পেতে পারো। যেমন গরু থেকে আমরা দুধ পাই, গরু দিয়ে চাষাবাদ করা হয়, গরু বিক্রি করলে নগদ অর্থ পাওয়া যায়। গরু যে আমাদের জন্য উপকারী, অনেক উপকার আমাদেরকে করে, এইটা তো আমরা জানি, সকলেই জানি, তাই না? এটা আমরা জানি কি না ভাই? এটা জানি তো আমরা। তাহলে আল্লাহ তাআলা কেন বললেন কাযালিকা সাখখারাহা লাকুম? আল্লাহ এই জন্য বললেন যে আল্লাহ তাআলা চান যে আপনি আপনার সবচাইতে প্রিয় যেটা, সেইটা আল্লাহর জন্য উৎসর্গ করুন। গরুর বা পশুর উপকারিতা আল্লাহ তাআলা এই জন্য বললেন যে আমরা গরুকে ভালোবেসে, এটা আমাদের উপকারী বস্তু, এটা স্বীকার করে, এটা মেনে নিয়েই আমাদের জন্য এটা কল্যাণকারী, আমাদের জন্য এটা কল্যাণময়, তারপরেও আমরা আল্লাহর জন্য এটা উৎসর্গ করতে পারি। এটাই আল্লাহ জানতে চাইলেন। আপনার মনের অবস্থাটা আল্লাহ বুঝতে চাইলেন যে আপনার মনের অবস্থা কি, আপনি কি আপনার প্রিয় বস্তু কোরবানি করতে পারেন কিনা আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা জানেন, কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করেছিলেন। এখন আপনার তো সন্তানকে জবাই করতে হবে না, তাহলে আপনি যেটা আল্লাহর জন্য দিচ্ছেন ওটার প্রতি ন্যূনতম মায়া আপনার থাকতে হবে, ওইটা আপনার কষ্টের কোনো জিনিস হতে হবে। আপনি জানেন গরু আপনার কি উপকার করে, আল্লাহ তাআলা তারপরেও বললেন কাযালিকা সাখখারাহা লাকুম, এই গরু তোমাদেরকে অনেক উপকার দেয়, অনেক উপকার তোমরা গরু থেকে পেয়ে থাকো। আল্লাহ তাআলা এই জন্য বললেন যাতে আমরা আমাদের উপকারী বস্তু মনে করেও আল্লাহর জন্য উৎসর্গ করি। তো ঠিক তেমনি আমরা আমাদের শাহওয়াতের জীবন, আমাদের আনন্দের জীবনটা আল্লাহর জন্য কুরবানি করব। আমরা আল্লাহ তাআলার নির্দেশিত পথে জীবন পরিচালনা করব। এটা আমার জন্য পশু কুরবানির চাইতেও সবচাইতে বড় কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যারা পশু কুরবানি করতে পারছি না, তাদের মন খারাপ করার কোনো দরকার নেই। আল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ করব ইনশাআল্লাহ।